পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন দিয়েছে ইসি। এদিকে আপিল নিষ্পত্তি শুনানির প্রথম দিন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, জামায়াতের হামিদুর রহমান আজাদ সহ ৫২ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একরামুজ্জামান সহ বাতিল হয়েছে ১৫ জনের আবেদন, আর ৩টি আপিল স্থগিত রাখা হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও পাবনা ২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত ৬ জানুয়ারি একটি চিঠিও ইস্যু করে নির্বাচন পরিচালনা ২ অধিশাখা। শুক্রবার এ সংবাদ প্রচারিত হলে তথ্য অধিদপ্তর ও ইসির জনসংযোগ বিভাগ দাবি করে প্রচারিত সংবাদটি সঠিক নয়। এ বিষয়ে ইসি সচিবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তথ্যগত অসম্পূর্ণতার কারণে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে। পাবনা ১ আর ২ এর পরে রেট্রোস্পেক্টিভ এফেক্ট করা যায়, অন ডেট করা যায়, প্রসপেক্টিভ ডেটে করা যায়। এটা আপনার সিদ্ধান্তটা হয়েছিল, যেটা মুখে বলা হয়েছিল সেটা লিখিতভাবে দেওয়া হয়েছে। এদিকে আপিল নিষ্পত্তি কার্যক্রমের প্রথম দিন ছিল শনিবার। প্রতিদিন ৭০টি আপিল নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপিল শুনানি শেষে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার ২ আসনে জামাতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ ৫২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। কক্সবাজার ২ আসনের জামাত মনোনীত প্রার্থী এমপি প্রার্থী জনাব HM হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে একটা কন্টেম্প্ট ইস্যু করা হয়েছিল। আমার আপিল আবেদনটি মঞ্জুর করেছেন এবং স্বতন্ত্র প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন। 1% ভোটারের মধ্যে 9টি ভোটার যাচাই বাছাই অন্তে সঠিক পেয়েছেন, একটি ভোটার সঠিক পান নাই মর্মে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছিল। জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয় আজ, আবার স্বতন্ত্র প্রার্থীদের বেশ কিছু আপিল জায়গা করে নেয় নামঞ্জুরের খাতায়। সারাদিনে এখন পর্যন্ত 12টি আপিল জাতীয় পার্টির প্রার্থীরা করেছিলেন। এই 12টি আপিল আমরা শুনানি করেছি। 10 জনের মনোনয়ন আপিলে বৈধ হয়েছে, ওনারা কন্টেস্ট করতে পারবেন। 2 জন ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী, ওনার আপিলটি খারিজ হয়েছে, আর মোহাম্মদ ফারুক ঢাকা 2, ওনারও আপিলটি খারিজ হয়েছে। পরে প্রথম দিনের আপিল শুনানির চূড়ান্ত হিসাব জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঞ্জুর করা হয়েছে 52টি, রিজেক্ট করা হয়েছে 15টি, আর পেন্ডিং রাখা হয়েছে 3টি। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত একটি মক ট্রায়াল অনুষ্ঠিত হয়। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।